হাদি হত্যায় ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট, 4 দফা দাবিতে কর্মসূচি ইনকিলাব মঞ্চের। 15% লুণ্ঠিত অস্ত্র এখনো উদ্ধার হয়নি, নির্বাচনে প্রভাব পড়বে ইসি সানাউল্লাহ। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হল যশোর নির্বাচন, চলছে গণনার কাজ। দেশ জুড়ে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওসমান হাদিকে হত্যা করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পি এই হত্যার নির্দেশদাতা। এর আগে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান পলাতক আসামিদের ভারতে অবস্থানের কথা বললেও আজ এ বিষয়ে কোনো সঠিক উত্তর দিতে পারেননি তিনি। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়, অস্ত্রগুলির ফরেনসিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয়। এজাহার নামীয় পলাতক আসামি মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার, ভারত থেকে খুনিদের ফিরিয়ে আনা, দেশে ভারতীয় কর্মীদের কাজের অনুমতি বাতিল সহ 4 দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সকালে শাহবাগ থেকে শুরু হয় এই মার্চ, বিকেল পর্যন্ত প্রদক্ষিণ করে সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, রায়েরবাজার, মিরপুর ও উত্তরা। বিস্তারিত এইচ.এম. মেহেদী হাসানের রিপোর্টে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যার ন্যায় বিচারের সুরাহা হওয়ায় ইনকিলাব মঞ্চের এই মার্চ, যার প্রতিপাদ্য মার্চ ফর ইনসাফ। রাজধানীর শাহবাগ চত্বর থেকে মঙ্গলবার সকাল 11:30টায় শুরু হওয়ায় মার্চে ইনকিলাব মঞ্চের কর্মী ছাড়াও অংশ নেন সাধারণ মানুষ। কর্মসূচি শুরুর আগে আশ্রিত খুনিদের ভারত ফেরত দিতে না চাইলে অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করার আহ্বান জানান সংগঠনের সদস্য সচিব। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ জুলাই আন্দোলনের বিরোধী শক্তিকে ফেরত না দিলে দেশে কর্মরত ভারতীয় নাগরিকদের কাজের অনুমতি বাতিলেরও দাবি করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। আমরা চাই যেই ভারত বাংলাদেশের এসব সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে অতি দ্রুত তারা বাংলাদেশে ফেরত পাঠাবে। যদি না পাঠায় তাহলে বাংলাদেশে কর্মরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। তাহলে ভারতকে কথা শোনানোর জন্য জাতিসংঘ সহ যেই সকল সংস্থাগুলো রয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। পরে 10টি পিকআপ ভ্যানে মার্চ রাজধানীর সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, রায়েরবাজার, মিরপুর 10 হয়ে বিকেলে উত্তরায় এসে পৌঁছয়। প্রতি পয়েন্টে 4 দফার সমর্থনে সংক্ষিপ্ত বক্তৃতা করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, যে কোনো মূল্যে 4 দফা দাবি আদায়ে মাঠে থাকবেন তারা। আমরা বিচার নিয়ে ছাড়বো, আর যদি এই বিচার না হয় আমরা আরো কঠিন আন্দোলনের দিকে যাবো ইনশাল্লাহ। সর্বশেষ যতক্ষণ পর্যন্ত একটা অন্যায়ও থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে আমরা ততক্ষণ কর্মসূচি যেটা আছে এটা চলমান থাকবে। সন্ধ্যায় বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি হয়ে রাতে শাহবাগে এসে শেষ হওয়ার কথা রয়েছে এই মার্চ ফর ইনসাফ। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
লুণ্ঠিত অস্ত্রসমূহের মধ্যে প্রায় 15% অস্ত্র এখনো উদ্ধার হয়নি, তা অবিলম্বে উদ্ধার করতে হবে। একই সাথে পার্শ্ববর্তী দেশ থেকে যেন কেউ কোনো অবস্থাতেই অস্ত্র আনতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের সাথে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। নির্বাচনের আগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করে দেওয়া হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, রোহিঙ্গাদের অবাধ চলাফেরার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচন উৎসবমুখর ও সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন মোহাম্মদ সানাউল্লাহ। এখনো আনুমানিক 15% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, এগুলো খুঁজে পেতে হবে। যারা এগুলো নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারছেন এবং উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প অবশ্যই আমাদেরকে সিল করতে হবে এবং বর্ডারকে সিল করে দিতে হবে। রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক কিছু কর্মকাণ্ড নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। মনোনয়নপত্র বাছাই রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের কার্যক্রম করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিচে এই কার্যক্রমের জন্য 10টি বুথ স্থাপন করেছে ইসি। গতকাল থেকে এ পর্যন্ত প্রায় 85টি আপিল জমা পড়ছে বুথগুলোতে। আপিল জমা দিয়ে প্রার্থীরা নির্বাচনে মাঠের পরিবেশ, আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। পাশাপাশি নির্বাচনের বিষয়ে কমিশনের বিভিন্ন কার্যক্রমের সমালোচনাও করেন তারা। আপিলের এই কার্যক্রম চলবে 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। কুমিল্লা 4 আসনে 10 দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি ও মামলাবাজির রাজনীতি করে তাদের বিরুদ্ধে এবার ভোট দিতে হবে। সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এখন নেতারা টাকা নিয়ে ভোটারদের পিছনে ঘুরবে, তারপর নির্বাচন হয়ে গেলে জনগণ নেতাদের পিছনে ঘুরবে। জন্ম নিবন্ধন কার্ড, মৃত্যু সনদ, ইউনিয়ন পরিষদের কোনো সেবাই টাকা ছাড়া হবে না। ভোটারদের কেন্দ্রে পাহারা দেবার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। নেতা একদিন ঘুরে আপনার কাছে 1000 টাকার একটা নোট নেয়া, আর 5 বছর আপনি নেতার কাছে ঘুরেন কত 1000 টাকা নোট নেয়া। এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য, সিয়ামরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য হচ্ছে আমরা ভোট দেব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, যকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। এর আগে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত চলে ভোট গ্রহণ। যকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য 38 এবং হল সংসদের জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। নির্বাচনে প্রতি 100 শিক্ষার্থীর জন্য একটি করে ভোট গ্রহণ বুথ তৈরি করা হয়েছিল। 6টি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। এর আগে 2 দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় বিগত বছরের 30 ডিসেম্বর। ভোট গ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন করেছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী এবং ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী। ছাত্রদল সমর্থিত প্যানেল তারা হচ্ছে তাদের ভোটার আইডি কার্ডের পিছনে তাদের প্যানেলের ছবি যুক্ত করছে। তো এই ছবি যদি তারা অ্যালাউ করে তাহলে হচ্ছে অন্যান্য প্যানেলগুলো, সেটা বাম হোক বা ছাত্রশক্তি হোক বা শিবির হোক বা স্বতন্ত্র প্রাণী, তাদের ব্যালটগুলো কেন ঢুকতে দেবে না? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যদি নির্বাচন কমিশন এবং রাষ্ট্রীয় প্রশাসন তাদের এই নিরপেক্ষতা ধরে রাখতে পারে শেষ পর্যন্ত, তাহলে যে পরিবেশ আছে এখানে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, ভোট গণনা কি শুরু হয়েছে আর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। মোট 39টি কেন্দ্রে ভোট হয়েছে এবং এখন পর্যন্ত কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ কক্ষ, যেখান থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে, সেখানে 30টি কেন্দ্রের ব্যালট বাক্সগুলো এখানে নিয়ে আসা হয়েছে। আরও 9টি বাকি রয়েছে, সেগুলো পথে।
এবং নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে কত শতাংশ ভোট পড়েছে সেই বিষয়টি না জানালেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে যেটি জানানো হয়েছে তারা আশা করছেন 65% বেশি ভোট পড়েছে এবং নির্বাচন অর্থাৎ ভোট গ্রহণের সময় যে ছোটোখাটো যেসব অভিযোগগুলো করেছে পাল্টাপাল্টিভাবে যেসব প্যানেলগুলো তারা এই ভোটে অংশ নিয়েছেন সেটি তারা গুরুত্ব সহকারে দেখেছেন এবং একই সঙ্গে অর্থাৎ যারা এখানে অংশগ্রহণ করছেন এই ভোটে বারবার একটু অভিযোগ করছেন এবং আশঙ্কার কথা বলেছেন যে এই যে ভোট অর্থাৎ ফলাফলের সময় যাতে কোনো ধরনের কারচুপি না হয় সেই বিষয়টি সতর্ক থাকতে বলেছেন এবং একই সঙ্গে আপনি জানেন যে এবার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ যে নির্বাচন এটি কিন্তু মেশিনের মাধ্যমে ফলাফল আসলে ঘোষণা করা অর্থাৎ ফলাফলটি আসলে করা হবে তো এর জন্য এটি একটি ভালো দিক অত খুব তাড়াতাড়ি ফলাফলটি ঘোষণা হয়ে যাবে বলে আশা করা হচ্ছে এবং সেটি এই ফলাফল সরাসরিভাবে সম্প্রচার করা হবে অর্থাৎ আপনি জানেন যে এই হচ্ছে ক্যাম্পাসের বাইরে কয়েকটি এলইডি মনিটর বসানো হয়েছে সেখান থেকে শিক্ষার্থীরা সরাসরি সেটি দেখতে পারবেন এবং এখন ক্যাম্পাসের ভিতরে কোনো শিক্ষার্থীদেরকে এখানে অবস্থান করতে দেওয়া হচ্ছে না তাদেরকে মাইকে অনুরোধ করা হচ্ছে তারা যাতে ক্যাম্পাসের বাইরে গিয়ে অবস্থান নেন। জানছিলাম যকসু নির্বাচনের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের চকরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা দীর্ঘ 16 বছরে দেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিল। এদেশের মানুষের অধিকার হরণ করেছে। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। খুলনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনার সভায় উপস্থিত ছিলেন 2 আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও 29 নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া রাঙ্গামাটি ও পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন এই শীতের প্রকোপ অব্যাহত থাকবে। ইফতেখার রেজা রিপোর্ট। দেশে বেড়েই চলেছে শীতের তীব্রতা। রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, চুয়াডাঙ্গা সহ আরও কয়েকটি জেলায় চলছে শৈত্যপ্রবাহ। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই অনেককেই বের হতে হচ্ছে কাজে। শীতের কারণে সাংসারিক কাজকর্মেও গৃহিণীদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একটু বেশি শীত তো কষ্ট তো একটু হচ্ছে, সকাল সকাল উঠে পর অফিস যাওয়া, অফিসে থেকে বাসে যাওয়া। ঠান্ডায় এত একবারে বরফ হয়ে যায়, গাড়ি চালানো যায় না, মুখ টুক ডাইকে ক্যাপ টেপ লাগাইও জানবো না ঠান্ডায়। শীতে আমরা গাড়ি গুড়ি চালাইতে পারি না, আমরা রাস্তাঘাটে চলতে খুব কষ্ট হইতেছে। খুব কষ্ট পাচ্ছি বাবা। এই আজকে অনেকদিন 4-5 দিন ধরে যেরকম শুরু হয়েছে আমি মনে হয় মরে যাবো এরকম হচ্ছে। ঘন কুয়াশার কারণে কিছু দেখা যায় না, এই যে হাত মাত সব বরফ হয়ে যাইতেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় দিনের বেলাতেও শীত বেশি অনুভূত হচ্ছে। শীতের প্রকোপ আরও কয়েকদিন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘন কুয়াশা আসলে আপনাকে পুরোপুরি কাটতে আরও সময় লাগবে, কারণ এই ঘন কুয়াশার জন্য কাটার জন্য যে মেকানিজম দরকার সেটা এখনও তৈরি হয়নি। কারণ ঘন কুয়াশা কাটতে গেলে একটু বৃষ্টি দরকার ছিল অথবা বাতাসের বেগ বাড়ার কথা ছিল, কিন্তু এখনও ওই ধরনের পরিস্থিতি হয়নি। এই জন্য এই ঘন কুয়াশা একটু একটু করে কমবে। তবে সারা দেশের তুলনায় সিলেট ও চট্টগ্রাম বিভাগে শীতের তীব্রতা কিছুটা কম থাকবে বলেও জানান তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ফরিদপুরে আওয়ামী লীগ ছেড়ে বিএনপির কর্মসূচিতে যোগ দিয়েই বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা, এমন অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে আওয়ামী লীগ ছেড়ে বিএনপির দলীয় কর্মসূচিতে যোগ দেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস ও তার অনুসারীরা। গতরাতে কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির অন্তত 10 থেকে 12 নেতাকর্মীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে তিতাস চেয়ারম্যানের সমর্থকরা। বাড়িঘরে হামলা লুটপাটের শিকার হওয়া ব্যক্তিরা জানান, হামলাকারীরা কদিন আগেই আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিল।
জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে সব দলের প্রার্থীদের মধ্যে যে সম্প্রীতি বিরাজমান আছে তা আগামী দিনের রাজনীতিতে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের প্রার্থীরা। সকালে চট্টগ্রামে আন্তদলীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন দলের প্রার্থীরা এসব কথা বলেন। নগরীর একটি রেস্টুরেন্টে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম এই সংলাপের আয়োজন করে। বক্তারা বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলের নেতাকর্মীদের মধ্যে কোনো বিরোধ নেই। জনগণ আগামী নির্বাচনে যাদেরকে বেছে নেবেন তারা নির্বাচিত হয়ে সংসদে যাবেন। পরে সব দলের প্রার্থীদের অংশগ্রহণে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, গরুর মাংসের দাম একটু বেশি, ভোক্তাদের বাড়তি টাকা গুনতে হলেও এর ফলশ্রুতিতে ভালো দাম পাচ্ছেন প্রান্তিক খামারিরা। দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে আইওটি বেসড 4F মডেল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের খরাপ্রবণ ও উপকূলীয় অঞ্চলে টেকসই জলবায়ু সহিষ্ণু প্রাণী সম্পদ উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সেমিনারে কথা বলেন তিনি। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ ওয়ালিউল হক, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান। দেশ বরেণ্য শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবি ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবার শুরুতেই বরেণ্য ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগে রাঙামাটি জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুদক। রাঙামাটি দুদকের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় ওষুধ সরবরাহে অসঙ্গতি এবং চিকিৎসক ও কর্মচারীদের অনুপস্থিতির বিষয়টি দেখতে পান তারা। রাঙামাটি দুদকের সহকারী পরিচালক জানান, হটলাইনে বিভিন্ন বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। রস ছাড়াই ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে গুড় তৈরির চুলা ও অন্যান্য সরঞ্জাম সহ প্রায় 10 কেজি ভেজাল গুড় জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পাশাপাশি ভেজাল গুড় তৈরির দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে 1000 টাকা জরিমানা করা হয়। এ ধরনের প্রতারণা বন্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানান আসাদুজ্জামান। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হাদি হত্যায় ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট, 4 দফা দাবিতে কর্মসূচি ইনকিলাব মঞ্চে। 15% লুণ্ঠিত অস্ত্র এখন উদ্ধার হয়নি, নির্বাচনে প্রভাব পড়বে ইসি সানাউল্লাহ। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো যশোর নির্বাচন, চলছে গণনার কাজ। দেশ জুড়ে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।